আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি সাউথ এশিয়ান এথনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মিলিত হয়েছেন। এ সময় তিনি তার নির্বাচনী নানা অঙ্গীকারের কথা তুলে ধরার পাশাপাশি নিউ ইয়র্ক সিটিকে সবার বসবাসযোগ্য শহরে পরিণত করার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস সহ সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গার্বেজের ফান্ড বৃদ্ধি সহ গ্রিন পার্ক আর অ্যাফোর্ডেবল হাউজিং সৃষ্টির উপর গুরুত্ব দেবেন। শনিবার সকালে ম্যানহাটনে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির ক্যাম্পেইন হেডকোয়ার্টারে সাউথ এশিয়ান এথনিক মিডিয়া এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারভিউ উইথ জোহরান অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটির জরুরি অনেক বিষয়ের মধ্যে উল্লিখিত তিনটি সমস্যা অন্যতম। Thank you. You know, we have now, it is close to just 3 weeks until Election Day, and we are feeling very excited because what we're seeing is that our coalition from the primary is only getting bigger, and there are so many more New Yorkers who are seeing themselves in this campaign. Because the issue of cost of living, it's not a Democrat issue, it's not a Republican issue, it's not an unaffiliated issue, it's a New York City issue. এক প্রশ্নের উত্তরে মামদানি জানান, শিশু কিশোর সহ নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের জন্য আরও অনেক গ্রিন পার্কের সৃষ্টি করা হবে, যাতে সবাই খোলা মনে নিঃশ্বাস নিতে পারেন। অপর এক প্রশ্নের উত্তরে মামদানি বলেন, শহরের বাসস্থানের উচ্চমূল্যের কারণে অ্যাফোর্ডেবল হাউজিং সৃষ্টির মাধ্যমে এই সংকটের সমাধান করা সম্ভব। And for Jackson Heights, what I've also heard that often hasn't been covered as much are two concerns: parks, sanitation. I've heard concerns around cleanliness, whether it be in Jackson Heights or across the city. And what we found is that too often the city's response when it's facing any issues of the budget is to say, under this administration, they look to actually take garbage cans off the streets. They look to decrease sanitation collection. New Yorkers cannot live in a city that is not providing the cleanliness that we all deserve. অনুষ্ঠানে জোহরান মামদানি বলেন, আমি পুলিশ বিরোধী বা সেক্স ওয়ার্কারদের পুনর্বাসনের পক্ষে নই, বরং সিটির আইন শৃঙ্খলার উন্নতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেব। অনুষ্ঠানে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা সহ সাউথ এশিয়ান এথনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। What I have spoken about is the need for us to focus on tackling sex trafficking across the city and ensuring that there is no tolerance for violence against women. And I've said that the most important thing is to deliver safety in this city. And what we've seen is this current approach where the mayoral administration is looking to arrest sex workers and then after arrest provide them with services to connect them with other employment. Salahuddin Ahmed, Time Television, New York.